আগামী 16 ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাবে দেশের সব অবৈধ ও ক্লোন মোবাইল ফোন। ফলে হঠাৎ করেই আপনার প্রিয় ফোনটি অচল হয়ে যেতে পারে যদি সেটি বৈধভাবে নিবন্ধিত না হয়, এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সরকারের এই উদ্যোগে একদিকে যেমন বন্ধ হবে অবৈধ আমদানি ও জালিয়াতি, অন্যদিকে বাড়বে রাষ্ট্রীয় রাজস্ব আয়। সরকার জানিয়েছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার নামে একটি অত্যাধুনিক প্রযুক্তি চালু করা হচ্ছে, যা 16 ডিসেম্বর থেকেই কার্যকর হবে। এর মাধ্যমে শুধুমাত্র বৈধভাবে আমদানিকৃত ও অনুমোদিত মোবাইল ফোনগুলোই দেশের মোবাইল নেটওয়ার্কে যুক্ত হতে পারবে। অন্যদিকে অবৈধ বা ক্লোন IMEI নম্বরযুক্ত ফোনগুলো নেটওয়ার্ক থেকে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিটিআরসি জানিয়েছে, এই ব্যবস্থার মূল উদ্দেশ্য অবৈধ মোবাইল বাজার নিয়ন্ত্রণ করা এবং মোবাইল ভিত্তিক জালিয়াতি রোধ করা। বাংলাদেশ ব্যাংকের 2024 সালের এক প্রতিবেদনে বলা হয়, দেশের সংঘটিত ডিজিটাল প্রতারণার প্রায় 73% ঘটে অবৈধ মোবাইল ও সিম কার্ড ব্যবহার করে। শুধু তাই নয়, এসব ফোনের কারণে প্রতি বছর সরকারের প্রায় 500 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়। বিটিআরসি আশা করছে, NEIR সিস্টেম চালুর মাধ্যমে এই ক্ষতি রোধের পাশাপাশি গ্রাহক নিরাপত্তাও বৃদ্ধি পাবে। ফোন কেনার আগে এখন থেকে ক্রেতাদের জন্য বৈধতা যাচাই করা বাধ্যতামূলক করা হচ্ছে। যে কোনো মোবাইল দোকান, অনলাইন প্ল্যাটফর্ম বা ই-কমার্স সাইট থেকে ফোন কেনার সময় রসিদ সংরক্ষণ করতে হবে এবং ফোনের IMEI যাচাই করতে হবে। আপনার ফোন বৈধ কিনা তা যাচাই করতে চাইলে মেসেজে লিখুন KYD স্পেস 15 সংখ্যার IMEI নম্বর, এরপর পাঠিয়ে দিন 16002 নম্বরে। ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটি বৈধ নাকি অবৈধ। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে শুধু অবৈধ ফোনই নয়, সাইবার অপরাধ ও ডিজিটাল প্রতারণার হারও কমে আসবে। আর ব্যবহারকারীদের জন্য এটি হবে এক নতুন ডিজিটাল নিরাপত্তার সূচনা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।